শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 23। কাশীপুরে ঠাকুর অসুস্থ, তাকে পাশ ফিরিয়ে দিতে হয়। এই অবস্থায় শ্রীমা একদিন দেখলেন ঠাকুর দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছেন। তিনি দেখে অবাক হয়ে ভাবতে লাগলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন? মা ঠাকুরকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ভক্ত ছেলেদের ক্ষতি যাতে না হয় তার জন্য তিনি সাপ তাড়াতে গিয়েছিলেন। কাশীপুরে ঠাকুরের জন্য গুগলির ঝোলের ব্যবস্থা হলে মাকে প্রতিদিন তা প্রস্তুত করতে হবে তা জানতে পেরে মা বলেছিলেন, এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। ঠাকুর একথা শুনে বলেন, সে কি, তুমি আমার জন্য করবে? ঠাকুরের এই আদেশের পর মা তাই প্রস্তুত করতেন। পানিহাটির মহোৎসবে মায়ের না যাওয়ার সিদ্ধান্তে শ্রী ঠাকুর খুশি হয়ে প্রশংসা করে বলেছিলেন, ও খুব বুদ্ধিমতী। একথা ভক্ত মেয়েদের মুখে শুনে শ্রীমা বলেছিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন, ওর ইচ্ছা হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। এক উৎসুক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর তো আগেই চলে গেলেন, এরকম হলো কেন? শ্রীমা এ প্রসঙ্গ শুনে বললেন, বাবা, জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। একবার রহস্যপ্রিয় ঠাকুর তার গৃহভক্ত কালীপদ ঘোষের স্ত্রীকে মায়ের কাছে পাঠালেন। কালীপদ ঘোষের স্ত্রী তার স্বামীর সুমতির জন্য কোনো দৈব ওষুধ পাওয়া যায় কি না সেই আশায় দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন। শ্রী ঠাকুর তাকে নহবতে পাঠালে মা বললেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তার কাছেই যাও। স্ত্রীভক্ত ঠাকুর তাকে আবার মায়ের কাছে পাঠালেন। এইভাবে বার তিনেক ভক্তকে ঘোরাঘুরি করতে দেখে শ্রীমায়ের কষ্ট হলো। তিনি একটি বেলপাতা মেয়েটির হাতে দিয়ে বললেন, বাচ্চা, এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। বিশ্বজননী শ্রীমা সারদা দেবীর মনে চিরকালই মাতৃত্বের ক্ষুধা প্রজ্বলিত ছিল। এ প্রসঙ্গে শ্রী ঠাকুর তাকে কি বলেছিলেন তা মায়ের কথায়। মেয়েদের কাছে কামারপুকুরে আর এখানেও জয়রামবাটিতে খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজেই সে মেয়ে মানুষ করতে পারে না, বাজা কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো, তাই তো একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া কাউকে কিছু বলিনি। ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যি করে মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমার মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলেই নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। দক্ষিণেশ্বরে বালক ভক্তদের তপস্যায় কোনো প্রতিবন্ধকতা না থাকে তার দিকে ঠাকুরের কড়া নজর ছিল। তিনি একদিন লক্ষ্য করেন বালক ভক্তদের কেউ রাত্রে রুটি বেশি খাচ্ছেন। জিজ্ঞাসা করে জানলেন শ্রীমা তাদের ভালো করে খেতে দেন। ঠাকুর এ প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলে মা বলেন, ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। শ্রী ঠাকুর দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে চলে গেলে গোলাপ মা শ্রীমাকে বলেন, ঠাকুর বোধহয় মায়ের উপর রাগ করে শ্যামপুকুরে চলে গিয়েছেন। মা সঙ্গে সঙ্গে শ্যামপুকুরে গিয়ে ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছো? ঠাকুর বললেন, না। কে তোমায় একথা বলেছে? মা বললেন, গোলাপ বলেছে। ঠাকুর বললেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না।